عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استجاب للعبد ما لم يدع بإثم أو قطيعة رحم ما لم يستعجل قيل يا رسول الله ما الاستجال قال يقول قد دعوت وقد دعوت فلم أرى استجاب لي فيستغفر ويدعو الدعاء رواه মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিন বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় বিশেষ প্রার্থনা। আল্লাহ তাআলার নিকট দোয়া প্রার্থনা করা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নিকটে প্রার্থনা করা কাজটি, চাওয়া কাজটি আল্লাহর কাছে অতীব প্রিয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআই। আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম প্রিয় কাজ হচ্ছে দোয়া প্রার্থনা করা। প্রার্থনা করার মতো কাজটি, আল্লাহর কাছে চাওয়ার মতো কাজটি আল্লাহর নিকটে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর নিকটে তত প্রিয় নয়। আমরা এ ব্যাপারে আরেকটি কথা অতীব উত্তম বলেছি। মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন ইনদাল্লাহি লাইসা শাইউন আহাব্বা ইনদাল্লাহি মিন কাতরাতি দুমুইন। আল্লাহর নিকটে এক ফোঁটা চোখের পানি যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। মানুষ যদি আল্লাহর দরবারে কেঁদে এক ফোঁটা চোখের পানি ঝরায়, তাহলে এই কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। ওই কথাটাই এখানে আল্লাহর কাছে চাওয়া প্রার্থনা করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, আর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। তাহলে দুই হাদিস মিলে সমতা কি হলো? সবচেয়ে প্রিয় কাজ হলো চাওয়া আল্লাহর নিকটে, আর সবচেয়ে প্রিয় কাজ হলো এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে। তাহলে দুইটা মিলে হলো, মানুষ যদি আল্লাহর কাছে অতীব বিনয়ে, অতীব গোপনে কান্নাকাটি করে চোখের পানি ঝরিয়ে প্রার্থনা করে চাই, তাহলে হবে তা সবচেয়ে উত্তম। এইটা হবে চাওয়ার উত্তম পদ্ধতি। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন
ইবাদত করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন, অতীব বিনয়ী হয়ে বলুন। এইটা আল্লাহ তাআলার জরুরি আদেশ। আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে বলুন। এই কথাটাই আল্লাহ তাআলা অন্য জায়গাতে এইভাবে বলেন, উদু রাব্বাকুম তাযাররুআন খুফিয়া, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে চাও, প্রার্থনা করো অতীব বিনয়ে, অতীব গোপনে। অতীব বিনয়ে, অতীব গোপনে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে চাও, অতীব গোপনে, অতীব বিনয়ে। এই কথাটাই আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, উযকুর রাব্বাকা ফি নাফসিক, আপনি আপনার প্রতিপালককে ডাকুন আপনার মনে মনে। তাযাররুআন খিফা, অতীব গোপনে, অতীব বিনয়ে, অতীব গোপনে, অতীব বিনয়ে, অতীব গোপনে, অতীব বিনয়ে। ওয়াদুনাল জাহরি মিনাল কওলে, সরবে নয় নীরবে, সরবে নয় নীরবে, সরবে নয় নীরবে, উচ্চ স্বরে নয় গোপনে গোপনে। বিল গুদুই ওয়াল আসাল, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়। কাবলা তলুই শামসি ওয়া কাবলাল গরুব, সূর্য ডোবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, সূর্য ডোবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে। এই পর্যন্ত বলার পরে আল্লাহ তাআলা জরুরি ভাবে বলছেন, ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, বিশেষ সতর্কবাণী, কখনো অলস হবে না, কখনো গাফেল হবে না, কখনো আল্লাহকে ডাকতে বেখিয়াল হবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে অনুরোধ করেছি যে সূরা ইখলাস 3 বার পড়েন, একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে। কই আপনি তো একটু সময় বের করেন না, আজও পড়েননি। কোরআন হাদিস শুনে আপনি কি করতে চাচ্ছেন? স্বভাব কেন একটু পরিবর্তন হয় না? নীতি গতি কেন একটু পরিবর্তন হয় না? নামাজের পরে সবাই মিলে চিল্লা চিল্লি করে হাত তুলে দোয়া করলেই সেটা ভালো হয়ে গেল। ধর্মের সাথে সম্পর্ক নেই, বুঝেও না, আমল করা প্রয়োজনও মনে করে না। আর যারা দিন প্রচার করে তাদেরই শতকরা 95 জন লোক ধর্ম বুঝে কিনা আমাদের কাছে অস্পষ্ট। সম্মানিত দিনী ভাই বোন, প্রার্থনা করা কাজটি আল্লাহর কাছে অতীব প্রিয়। প্রার্থনা না করলে তিনি অসন্তুষ্ট হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না, প্রার্থনা করে না, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। যে আল্লাহর কাছে চায় না, প্রার্থনা করে না, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। আল্লাহর কাছে চাইলেই তিনি খুশি, তার কাছে তাকে একটু বললেই তিনি খুশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইস্তাজিবা লাহু আলা শাদায়ে ফাল ইকসির আদ-দুআ ফির রাখায়ে, যে ব্যক্তি চায়
যে ও যখন বিপদে পড়ে আছে তখন আল্লাহ তার দোয়া কবুল করুক। প্রত্যেকটা মানুষের বিপদ আছে, আপদে বিপদে পড়ে যখন আল্লাহকে মানুষ বলে তখন মানুষে চায় যে আমার দোয়াটা কবুল করুক। বলছে যে আমার ছেলে জেলে চলে গেছে, আমার ছেলে হাজতে আছে, আল্লাহ তুমি দয়া করে আমার ছেলেটাকে ছাড়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ অমুক জালেম আমার জমি দখল করে নিয়েছে, তুমি তার হাত থেকে আমার জমিটা ফিরিয়ে দাও। এই বিপদে পড়েও আল্লাহকে বলছে। আল্লাহর নবী এই কথাটাই বলছেন যে যে লোকটা বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়াটা চায়, তাহলে সে যখন বিপদে পড়েনি তখন যেন একটু বেশি বেশি প্রার্থনা করে, দোয়া করে। আমি মনে হয় বুঝাতে পারলাম না, আবার বলতে হবে কি? আমি যদি বুঝাতে না পারি ও অক্ষম, একথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে। হাদিস গ্রন্থে এভাবেই পড়ে আছে। জাতির সামনে বললে তো একটু দেখতে হবে, স্মরণ করতে হবে, তাহলে তো হবে। মানুষ তো বিপদে পড়ে, মানুষের তো চাওয়ার প্রয়োজন আছে, চাই তো চাই যে তাহলে কবুল হোক। তো কবুল হওয়া যদি চাই তাহলে যখন বিপদে পড়েনি তখন একটু আল্লাহকে বলুন। আল্লাহ বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীবুন উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দেন, আমার ব্যাপারে যদি আপনাকে মানুষে জিজ্ঞাসা করে, আমার ব্যাপারে, আল্লাহ তাআলার ব্যাপারে, আমার ব্যাপারে যদি আপনাকে জিজ্ঞাসা করে তাহলে আপনি বলুন ফাইন্নী কারীব, আমি মানুষের পাশে আছি, আমি তার নিকটেই আছি। উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি, যখনই আমাকে ডাকবে তখনই আমি শুনব। আমি তো শোনার জন্য প্রতীক্ষমান, আমি তো শোনার জন্য প্রতীক্ষমান। উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুফতাহু আবওয়াবুস সামায়ে নিসফাল লাইলি, যখনই রাত অর্ধেক হয় তখন আকাশের দরজাগুলি সব খুলে দেওয়া হয়, সব দরজা খুলে দেওয়া হয় রাত অর্ধেক হলে। ইউনাদি মুনাদি মিনাস সামাই, আকাশ থেকে চিৎকার করে আল্লাহ তাআলা বলেন মা মিন দাইন ইস্তাজাবু লাহু, কেউ কিছু বলে কি যে যা বলে তার কথা গ্রহণ করা হবে, মেনে নেওয়া হবে। মা মিন সাইলিন ইউতা, কেউ কিছু চায় কি যে যা চায় তাকে তাই দিয়ে দেওয়া হবে। মা মিন মাকরুবিন, কেউ কোনো বিপদে পড়ে আছে কি ইউফাররাজু আনহু, তাকে বিপদ থেকে উদ্ধার করা হবে। এইভাবে আল্লাহ তাআলা বলতে থাকেন। বলে কে? বলবে কে? বলারও তো মানুষ লাগবে। ও তো রাত 2টায় ঘুমিয়েছে, সকাল 7টা 8টায় উঠবে, ও কি আল্লাহকে বলবে? ও কি বলবে? আল্লাহকে কিছু বলতে হলে অর্ধরাতের পরে কিছু বলতে হলে রাত 9টায় 10টায় ঘুমাতে হবে, তাহলে রাত 2টা 3টায় ঘুম ভেঙে যাবে, তাহলে আল্লাহকে কিছু বলা যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি 4 রাকাতিন বাদা আন তাজুলাস শামস।
সূর্যটা দুপুরে সূর্য ঢোলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত সালাত আদায় করতেন। সূর্য ঢোলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত সালাত আদায় করতেন। তিনি বলতেন, ইন্না হাযিহি সাআ তুফতাহু আবওয়াবুস সামা, এই সময় আকাশের দরজা খুলে দেওয়া হয়। আন্নী উহিব্বু আন ইয়াসআদা বি আমালুন সালিহ, আমার মন চাই, আমি ভালোবাসি যে এই সময় আমার কিছু ভালো নেকি, ভালো আমল উপরে চলে যাক। যখনই ছোট দিনে 12টা হয়, 12টা 5-10 হয়, এইরকম সময়ে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। তখন আল্লাহ রাসূল 4 রাকাত সালাত আদায় করতেন আর বলতেন, আমার মন চাই যেহেতু আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে তো আমার কিছু নেকি উপরে চলে যাক, তাই আমলটা আমি তাড়াতাড়ি করি। আমাদের আরো অবগতিতে আছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি ফুতিহাত আবওয়াবুস সামা, যখনই আজান দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। ও উস্তুজিবাত দুআ, যেই দোয়া করা হয় তা কবুল করা হয়। আজান শুরু হওয়ার সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়, আর যে যা বলে তার কথা মেনে নেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুদ দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজানের সাথে সাথে দরজাগুলি খুলে দেওয়া হয়, যে যা প্রার্থনা করে তা কবুল করা হয়। বলছিলাম আমাদের আলোচনা, আজকের আলোচনা বিশেষ প্রার্থনা, দোয়া। সম্মানিত দ্বীনী ভাই বোন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারা মিনাল লাইলি, কেউ যদি রাতের শেষে উঠে জাগে, এবার রাত 12টার পরে, 1টা-2টার পরে হয়ে গেল, কেউ যদি রাত 12টার পরে শেষ রাতে জাগে, উঠে, সুমা কালা, তারপর বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রব্বিগফিরলি সুম্মা দাউস্তুজিবা লাহু, রাহুল বুখারী ও মুসলিম। শেষ রাতে উঠলো এবং বলল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, প্রশংসা তার, রাজত্ব তার, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, পবিত্রতা বর্ণনা করি তার, প্রশংসা তার, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই তার শক্তি ছাড়া।
সুম্মা কালা, তারপরে বলল রব্বিক ফিরিলি, হে আল্লাহ আমার কথা শোনো, আমাকে ক্ষমা করো। সুম্মা দাউস্তু জিবালাহু, এরপর যা বলবে সেটাই মেনে নেওয়া হবে, যা বলবে সেটাই কবুল করা হবে। বলে কে? উঠবে কে? ও তো রাত 12টার পরে হয়ে গেল, 2টার পরে, 1টার পরে হলো। এখানে আরো একটি জরুরি কথা বলে রাখছি, ভুলে যেতে পারি তাই বলে রাখছি। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান, আল্লাহর নবী একটা লোককে দোয়া করতে শুনলেন। আল্লাহর নবী শুনলেন যে একটা লোক দোয়া করছিল, প্রার্থনা করছিল। প্রার্থনাতে লোকটা বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, হে আল্লাহ আমি তোমার কাছে চাই, এই জন্য যে তুমি আল্লাহ, এই জন্যই তো চাই। আল্লাহ আমি তোমার কাছে চাই, এই জন্য যে তুমি আল্লাহ, এই জন্যই তো চাই। আল-আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি একক, নিরপেক্ষ, মোকাবেক্ষহীন। তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই। এই পর্যন্ত লোকটি বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দা বিইসমিহিল আযম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সুইলা বিহি আতা। এইটি হচ্ছে ইসমে আজম। লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এই দোয়া দিয়ে যা বলা হয় তা মেনে নেওয়া হয়, এই দোয়ার মাধ্যমে যা চাওয়া হয় তাই দিয়ে দেওয়া হয়, এই দোয়ার মাধ্যমে যা বলা হয় তা মেনে নেওয়া হয়, এই দোয়ার মাধ্যমে যা চাওয়া হয় তাই দিয়ে দেওয়া হয়। এটাই হলো ইসমে আজম। আল্লাহ আল্লাহ, এটা ইসমে আজম নয়। একটা লোক এই দোয়াটা দিয়ে দোয়া করছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। দরুদও আছে, এটাও আছে, ইসমে আজম দিয়ে দোয়া করেন। দোয়া তো পড়ে আছে, হাদিস তো তিরমিজিতে আছে, 1450 বছর থেকে আছে। আপনার তো মুখস্থ নেই, আপনার কত ব্যস্ততা আছে। সম্মানিত দ্বীনী ভাই বোন, আরো একটি কথা এখানে বলে রাখি, তারপর সামনের দিকে যাচ্ছি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতু যিন্নুনে জাদা রাব্বাহু ওয়া হুয়া ফি বাতনিল হুতে। মাছওয়ালার দোয়া যখন তিনি তার প্রতিপালককে বললেন, তখন তিনি মাছের পেটে। মাছওয়ালার দোয়া যখন তিনি তার প্রতিপালকের কাছে দোয়া করলেন, তখন তিনি মাছের পেটে। মাছওয়ালার দোয়া যখন তিনি তার প্রতিপালকের কাছে প্রার্থনা করলেন, তখন তিনি মাছের পেটে। তিনি বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি নূহ সাগরের মধ্যে মাছের পেটে বলছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি অপরাধীদের একজন। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি অপরাধীদের একজন।
আমি মাছের পেটে থেকে বলছি, সাগরের মাঝে পানির মধ্যে মাছের পেটে থেকে বলছি, আমি ইউনূস, আমি তোমার পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ ছাড়া, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি অপরাধীদের একজন। আল্লাহ তাআলা বলছেন, ইউনূস, তুমি যদি এই দোয়া না করতে তাহলে আমি তোমাকে রেখে দিতাম কিয়ামত পর্যন্ত, ইলা ইয়াউমি ইউবাসুন, বিচারের দিন পর্যন্ত আমি তোমাকে মাছের পেটে রেখে দিতাম। তিনি এই তাসবিহ পড়ছিলেন, এই দোয়া পড়ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো পুরুষ, যে কোনো নারী, পৃথিবীর যে কোনো পুরুষ, যে কোনো নারী, ফি শাইইন, যে কোনো ব্যাপারে, যে কোনো সমস্যায় এই দোয়াটা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার দোয়া কবুল করা হবে, তার কথা মেনে নেওয়া হবে। বিপদে তো আপনি দোয়া ইউনূস পড়ছেন ১৬ লক্ষ বার, তাহলে কি আর হয়? মানুষ কি আর ১৬ লক্ষ বার দোয়া ইউনূস পড়তে পারে? এটা কথা হলো, দোয়া ১৬ লক্ষ বার মানুষ সিরিয়াল টিকাতে পারে? মানুষ তো মানুষ, মানুষ কি ফেরেশতা? দোয়া ইউনূস ১৬ লক্ষ বার পড়িয়েন না, যে কোনো সময়ে আপনার ইচ্ছে মতো পড়েন, যে কোনো সময়ে আপনি দোয়া প্রার্থনা করুন। আল্লাহ তাআলা বলছেন, উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের কথা শুনবো, আমি তো শোনার জন্য প্রতীক্ষমান, তোমরা আমাকে ডাকো। ডাকাটাও তিনি আদেশ করে বলছেন, উদু রাব্বাকুম তাযাররুন খুফিয়া, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতীব বিনয়ে, অতীব গোপনে। তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতীব বিনয়ে, অতীব গোপনে। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। দোয়া প্রার্থনা জিকির হিসাবে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যে জিকির, এটা আহলে হাদিস ভুলে গেছে মাযহাবী ভাইদের জিকির পার্টিদের বিরোধিতা করার জন্য। ওরা চিল্লাচিল্লি করে বলছে এটা, তখন এরা বলছে আমরা বলবোই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে তিনি খুব খুশি হন, একেবারে খুশি। মানে কি? তিনি বলছেন, শোনো পৃথিবীর মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তার দাড়িপাল্লাকে নেকি দিয়ে পূর্ণ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তাহলে আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে সেই ফাঁকা আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দেন। আলহামদুলিল্লাহতে তিনি খুব খুশি, সুবহানাল্লাহতে তিনি খুব খুশি। সম্মানিত দ্বীনী ভাই বোন, জিকির আর তাসবিহ একটু খেয়াল করবেন। এই ছেলেরা, কেউ কারোর সাথে কথা বলো না, কারো গায়ে হাত দিয়ে থাকো না, এক খেলে আমার দিকে চেয়ে থাকো। সম্মানিত দ্বীনী ভাই বোন, যেখানে যে আছেন আপনারা গুরুত্বপূর্ণ কথা মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের জীবনের শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে চলে গেছে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়, এরকম মানুষের পাশে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কোন ফাঁকে যদি সেই লোকটাও লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলে, তাহলে সে জান্নাতে চলে গেছে।
আর এইটা এমন সময় যে হয়তোবা তার শিক্ষার কোনো সুযোগ নেই, এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে তার পরকাল রক্ষা হবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমাটা মরার সময়তে বারবার স্মরণ করার জন্য বলছেন। তাকে আদেশ করবেন না, আবু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলবেন না। আপনি শুধু পাশে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি বারবার বলেন আম্মু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আম্মু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তাহলে ওই সময়তে বিরক্তি থেকে যদি বলে যাও বলবো না আমি, পরিবেশ উলটপালট হতে পারে। স্বাভাবিকভাবে পাশে বলবেন। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাইম ওয়ালা ওয়াজিয়া সাওম, আমি আবু যার গেফারি আল্লাহর নবীর কাছে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে, তার মুখের উপর একটা কাপড় আছে। আমি আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আল্লাহর নবীর কাছে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে, তার মাথার উপরে মুখের উপরে একটা কাপড় আছে। আমি চলে গেলাম, আবার আসলাম, দেখি তিনি জেগে গেছেন। তা আমাকে দেখে বলছেন, আবু যার মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মাতা আলা যালিক ফাদাখালাল জান্নাহ, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এইটার উপরে মারা যায়, এটা খুব কঠিন কথা। মানে অনেক সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে এটা টিকে থাকে না, এটা কেটে যায়। শিরক করলে এটা আর কাজ করে না, এটা দিয়ে আর কোনো কাজ হয় না। যার জন্য আল্লাহ রাসূল বলছেন, আবু যার শোনো, আবু যার শোনো, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এইটার উপরেই যদি মারা যায়, তাহলে সে জান্নাতে চলে গেছে। তখন আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়ানজানা ওয়ানশারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়ানজানা ওয়ানশারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। ওয়ানজানা ওয়ানশারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়ানজানা ওয়ানশারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। ওয়ানজানা ওয়ানশারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়ানজানা ওয়ানশারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ রাখবে আবু যার নাকটা মাটিতে মিশিয়ে যাক, আমি বলছি যাবে। আবু যার আপত্তি করার কে? আবু যার এইভাবে আমাকে বলছে কেন? সম্মানিত দিনী ভাই বোন, এখানে একটা কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বললো আর এইটার উপরে মারা গেল, এটা টিকে থাকে যদি, তাহলে সে ঠিকই জান্নাতে যাবে। এই কথাই ঠিক। জিকির, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে তিনি খুব খুশি হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতানে, দুইটি শব্দ, খাফিফাতানে আলাল লিসানে, মুখে হালকা, অতীব হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লায় ভারী, অতীব ভারী, হাবিবাতানে ইলার রহমানে, রহমানের নিকট প্রিয়, অতীব প্রিয়। দুইটি কালেমা, দুইটি শব্দ, মুখে উচ্চারণে একেবারে হালকা, দাড়ি পাল্লায় খুব ভারী, রহমানের নিকটে অতীব প্রিয়। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করি তার প্রশংসা সহকারে। মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, কোনো বার নেই। যে যত পারে নেকি খালি লুটে নেন, প্রশংসা করেন আর নেকি লুটে নেন, যে যা পারে। বলে কে? নেকি তো অনেক হবে, কিন্তু বলে কে? বলার যে মানুষ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুযু জুন্নাতাকুম, পৃথিবীর মানুষ
সাহাবী সঙ্গী সাথী গো শোনো, তোমরা বিপদে ঢাল গ্রহণ করো, তোমরা বিপদ থেকে বাঁচার জন্য ঢাল গ্রহণ করো। কালো সাহাবীগণ বলছেন, হাজারাল হাতুব্য, শত্রু কি চলে এসেছে তাই ঢাল ব্যবহার করতে বলছেন, ওরা যেন আমাদের মারতে না পারে? শত্রু কি চলে এসেছে তাই আমাদেরকে ঢাল ব্যবহার করতে বলছেন, ওরা যেন মারতে না পারে? শত্রু কি চলে এসেছে? কালা লা, না না না, শত্রু চলে আসেনি, আমি শত্রুর জন্য বলিনি। তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল গ্রহণ করো, তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য মাধ্যম গ্রহণ করো। কুলু, তোমরা বলো, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই চারটি কালেমা তোমরা বলো, আল্লাহর কাছে অতীব প্রিয়। এটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। মুজান্নিবাতুন ও মুআক্কিবাতুন ফাইনাহুন্না আমালুন সালিহা বাকিয়া। তোমরা এই চারটাকে গ্রহণ করো, এইটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। এইটা পিছন দিক থেকে মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করবে। এটা হচ্ছে স্থায়ী শতামল, এইটা হচ্ছে স্থায়ী শতামল, এইটা হচ্ছে স্থায়ী শতামল। এক, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। দুই, এইটা বিপদ থেকে বাঁচার ঢাল। তিন, এইটা পিছন থেকে রক্ষা করার মাধ্যম। চার, এটা স্থায়ী শতামল। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। এক। দুই, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করি। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তিন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। চার হলো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। মুখস্থ থাকার তো কথা, মুখস্থ নেই, বলতে অভ্যাসী হন। অভ্যাসী না হলে তো কিছু করার নেই। একটু শোনেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আল্লাহর নবী, আমরা যদি জানতে পারতাম কোনটা সঞ্চিত সম্পদ যাকাত লাগে না, এইটা যদি জানতে পারতাম লানাত্তাকে যাব, তাহলে সেটা আমরা গ্রহণ করতাম। সঞ্চিত সম্পদ যাকাত লাগে না, সঞ্চিত সম্পদ সঞ্চয় করে রেখে দিব, যাকাত লাগে না, সবচেয়ে উত্তম সম্পদ। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, আফজালুহু, সবচেয়ে উত্তম সম্পদ, সঞ্চিত সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহকে ডাকতে পারে, সে জিহ্বা হচ্ছে সঞ্চিত সম্পদ। যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলি বলতে পারে, সেই জিহ্বা হচ্ছে সঞ্চিত সম্পদের যাকাত লাগে না, সবচেয়ে উত্তম সম্পদ। যেহেতু জিহ্বা, তো এইখানে আরেকটা কথা মনে রাখেন, আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাখাযা লিসানাহু, এই জিহ্বাটা ধরে নিয়েছেন। জিহ্বাটা ধরে নিয়ে বলছেন, এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। জিহ্বা সবচেয়ে খারাপ। জিহ্বা হচ্ছে দামি সম্পদ, সঞ্চিত সম্পদ। যখন জিহ্বা জিকির করে, অবস্থাকে চলমান নিয়ে যেতে হবে। মেয়ে ডাকছে, আব্বু আসেন একটু খেয়ে নেন, তো
তখন বলতে হবে আচ্ছা ঠিক আছে রেডি করো, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আব্বু গোসল করবেন, আচ্ছা পানি রেডি করো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মানে তাসবিহ তাহলিল জিকির আজকার আপনার জীবনের সাথে কি করে নিতে হবে, চলমান করে নিতে হবে। জিহ্বা যে আপনার কাজ করছে এটা আপনি কি দিয়ে বুঝবেন? জিহ্বা তো শুধু খালি বদনামি করছে। ওই যে দোকানে বসে আড্ডা ফিরছেন, আজই সারাদিনে কত মানুষের বদনাম করেছেন। জিহ্বা তো কাজে লাগাচ্ছেন না, জিহ্বা যে কত বিপদ। তারপরে দুইটা কথা বলেছেন সেটা বলে রাখি। তারপরে বলছেন কলবুন শাকির, ওই অন্তর সঞ্চিত সম্পদ যে অন্তর অল্পতেই খুশি সন্তুষ্ট। আল্লাহ যা দিয়েছেন তাতে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন তাতে আলহামদুলিল্লাহ। এই অন্তর যার, সেই ভালো, সেই অন্তর হচ্ছে দামি সম্পদ, সেই অন্তর হচ্ছে দামি সম্পদ। যার কারণে আল্লাহ রাসূল চারটা জিনিস থেকে পরিত্রাণ চাইতেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাসবা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না, ওই অন্তর চায় না যে অন্তর আল্লাহর ভয়ে কাঁদে না, ওই আত্মা চায় না যে আত্মা তৃপ্তি লাভ করে না, খালি বলে আরো, খালি বলে আরো, খালি বলে আরো লাগবে। ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাসবা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না, ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না, ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। বিদ্যার দাড়ি চাঁচতে বলেছে, ওটা বিদ্যা নয়। বিদ্যা টাকনুর নিচে প্যান্ট পরতে বলেছে, ওটা বিদ্যা নয়। বিদ্যা বউকে নগ্ন করেছে, সেটা বিদ্যা নয়। ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। ওই অন্তর চায় না যে অন্তর আল্লাহর ভয়ে কাঁদে না। ওই আত্মা চায় না যে আত্মা তৃপ্তি লাভ করে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। শেষে আরেকটা বাক্য আল্লাহ রাসূল বললেন ওয়া যাওজাতুন তুইনু ওয়া ইমরাতুন তুইনু যাওজাহা আলা দীনিহি। ওই স্ত্রীও সঞ্চিত সম্পদ যে স্ত্রী তার স্বামীকে তার দ্বীনের উপরে সহযোগিতা করে। ওই স্ত্রীও সঞ্চিত সম্পদ, দামি সম্পদ যে তার স্বামীকে সহযোগিতা করতে পারে। স্বামীকে বলে শোনেন, আপনাকে আমি আমার জীবন দিয়ে ভালোবাসি, আমার জীবনের চেয়ে আপনি আমার কাছে অনেক প্রিয়, তাই তো আমি খাদ্য পানি নিয়ে বসে থাকি রাত 12টা 2টা পর্যন্ত। আমার মন চাই আপনি রাত 9টায় 10টায় বাড়ি চলে আসবেন, আমি খাদ্য পরিবেশন করব, আমাকে খুব ভালো লাগবে। আমার জীবনটা আপনার পায়ের নিচে বিলিয়ে দিতে চাই। আমার একটা কথা শোনেন, আর কোনোদিন সিগারেট খাবেন না। আমি আমার পুরো জীবনটাকে আপনার দুই পায়ের নিচে বিলিয়ে দিতে চাই, আমার পুরো জীবন আপনার সাথে মিশিয়ে দিতে চাই। আমি বলতে সবকিছুই আপনার। এই কথা বলে আপনাকে আমি একটা অনুরোধ করতে চাচ্ছি, আপনি কখনো টিভিতে ল্যাংটা মেয়ে দেখবেন না। আপনি আমার একটু অনুরোধ রক্ষা করুন। এ হচ্ছে ভালো স্ত্রী, যে স্ত্রী স্বামীকে তার দিনের উপরে সহযোগিতা করতে পারে। ভালো স্ত্রীর অনেক গুণ, তাই তো আল্লাহ রাসূল বলছেন আর বলি সাদা, চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। দুই, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। তিন, আল মারকাবুল হানি, একটি ভালো গাড়ি। চার, আল বাইতুল ওয়াসি, প্রশস্ত ঘর যেখানে মেহমান ধরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম বিশেষ প্রার্থনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুদ দুআয়ে দুআ ইয়াউমে আরাফা, আরাফার দিনের প্রার্থনা সবচেয়ে উত্তম প্রার্থনা, আরাফার দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছি সবচেয়ে উত্তম দোয়া, সবচেয়ে উত্তম প্রার্থনা। ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি, আমার পূর্বে যত নবীগণ ছিলেন সকল নবী যা বলেছেন সেটাই হলো সবচেয়ে উত্তম দোয়া। আরাফার দিনের দোয়া হলো সবচেয়ে উত্তম দোয়া, আমি যেটা বলেছি সেটা হলো সবচেয়ে উত্তম দোয়া। সকল নবীগণ যেটা বলেছেন সেটাই হলো সবচেয়ে উত্তম দোয়া। তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখস্থ আছে এটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বলছেন উত্তম প্রার্থনা, আরাফার দিনের প্রার্থনা, উত্তম দোয়া আরাফার দিনের দোয়া। এই দোয়াটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে যখন ওই সাফা পাহাড়ে উঠতেন, সাফা পাহাড়ে উঠার সময় বলতেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। এরপরে কাবার দিকে মুখ করে তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটাই তিনি আরাফার দিনে বারবার বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, প্রশংসা তার, রাজত্ব তার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইটাকে কেউ যদি জিকির হিসাবে বলে মানে 100 বার, তখন তিনি বলছেন 100 বার। 24 ঘন্টায় কেউ যদি এই জিকিরটা 100 বার বলতে পারে তাহলে পৃথিবীর কোনো সমস্যা তাকে ঠেকাতে পারবে না এবং শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। যে কোনো বিপদ থেকে সে বেঁচে যাবে, শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। এটা তখন 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা এসেছে 100 বার। আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা 24 ঘন্টায় দিনে এসেছে 100 বার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33, 33, 34। আর বাকিগুলির কোনো হিসাব আসেনি। সবচেয়ে গুরুত্ব সহকারে দেখানো হলো যে 4টে তাদের উপকার: 1, জাহান্নাম থেকে বাঁচা যাবে; 2, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম; 3, পিছন দিক থেকে রক্ষা করবে; 4, স্থায়ী শতামল। সেখানে কোনো বার আসেনি, সেটা হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বার নাই, যে যা পারে শুধু খালি নেকি লুটে নেন। আল্লাহর প্রশংসা করলে তিনি খুব খুশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম এভাবে পবিত্রতা বর্ণনা করলে, তার প্রশংসা করলে তিনি খুব খুশি হন। এই জন্য তো সূরা ফাতিহা সবাইকেই পড়তে হচ্ছে। ওখানে প্রথমে আল্লাহর প্রশংসা আছে, একবারে ব্যতিক্রম ভাবে। পৃথিবীতে সবচেয়ে ব্যতিক্রম বিরল প্রার্থনা হচ্ছে সূরা ফাতিহা। পৃথিবীতে এই মানের কোনো দোয়া নেই, ব্যতিক্রম দোয়া হচ্ছে সূরা ফাতিহা। দেখবেন একটু এইদিকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি পরম দাতা, দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। শুধু এই বাক্যটাই, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ-জাল সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওদের পথ তুমি দেখাবে যাদের ভালোবেসেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যাদের তুমি খারাপ বেসেছো। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে কথাটা বললাম এটা তুমি কবুল করো। একটু দেখুন, সমস্ত প্রশংসা তোমার, পরম দাতা, দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি। একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো। তুমি আমাকে সোজা পথ দেখাও।
কেউ যে বলছে কাদিয়ানি হও, কেউ যে বলছে শিয়া হয়ে যাও, কেউ যে বলছে দেওয়ানবাগী হও, কেউ যে বলছে ভান্ডারি হও, কেউ যে বলছে দল করো, কেউ যে বলছে এখানে আসো। আমি কোন দিকে যাই? তুমি আমাকে সোজা পথ দেখাও, সরল পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ যেই পথের প্রতি তুমি দয়া করেছ, অনুগ্রহ করেছ, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথ দেখতে আমি চাই না, ওই পথে চলতে চাই না যেই পথের উপর তুমি অসন্তুষ্ট হয়েছ। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করছি, এই প্রার্থনা তুমি কবুল করো। পৃথিবীতে ব্যতিক্রম দোয়া সূরা ফাতিহা, যার জন্য একাই থাকলেও পড়বেন সালাতে, সবাই থাকলেও পড়বেন, নির্ভয় হলেও পড়বেন, সরবে হলেও পড়বেন। আর কোরআন মাজিদে কতটি সূরা আছে? 114টি। শুধুমাত্র একটি সূরার শেষে আমিন আছে, সেটা হলো এই সূরা। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসালু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা হাত্তা ইয়াসআলা সিসআমা লিয়ানকাতা। পৃথিবীর প্রত্যেকটা মানুষ, আমি তোমাদের বলে রাখছি শোনো, অবশ্যই অবশ্যই জরুরি ঘোষণা, তোমরা তোমাদের সবকিছু তোমাদের প্রতিপালকের কাছে চাও, তোমরা তোমাদের সবকিছুই প্রতিপালকের কাছে চাও। জরুরি ভাবে তাদেরকে বলা হচ্ছে তারা চাইবে, তোমরা প্রত্যেকেই চাইবে তোমাদের সবকিছু তোমাদের প্রতিপালকের কাছে। হাজাতাহা হাজাতাহু কুল্লাহা, সব প্রয়োজন চাইবে। এই কথা বলার পর আল্লাহ রাসূল নিচে নামতে 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 একেবারে নিচে নেমে বলছেন, হাত্তা ইয়াসআলা সিসআমালিহি, চাইবে স্যান্ডেলের যদি ফিতাটা ছিঁড়ে যায় সেটা যেন চাই। স্যান্ডেলের ফিতা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এই কথা বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চেয়েছেন কম থেকে কম, ছোট থেকে ছোট, অল্প থেকে অল্প, কম থেকে কম, ছোট থেকে ছোট, অল্প থেকে অল্প সুই সূচের প্রয়োজন হলেও আপনি কাকে বলবেন? আল্লাহকে বলবেন। আর যদি স্যান্ডেলের ফিতেই ছিঁড়ে যায় তবুও যদি বলেন ইন্না লিল্লাহ, আরে হঠাৎ করে স্যান্ডেলের ফিতেটা ছিঁড়ে গেল, আল্লাহ তুমি ব্যবস্থা করো। আপনি বলে দেখেন, এমনটা হতে পারে যে পাশ দিয়ে একটা ভ্যান চালক চলে যাচ্ছে, এই ভ্যান কি আছে তোমার কাছে? আমি স্যান্ডেল বিক্রি করি, ফিতে আছে নাকি? বলে জি আছে। আরে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। এখনই তো স্যান্ডেলটা আমার ফিতেটা ছিঁড়ে গেল। এমনটা হতে পারে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ছোট থেকে ছোট, কম থেকে কম, অল্প থেকে অল্প জিনিসও কার কাছে চাইতে বললেন? আদেশ করছেন যে তোমরা আল্লাহকে বলো। আজকের আলোচনা বিশেষ প্রার্থনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিল-আবদি মা লাম ইয়াদু বিইসমিন আও কাতিয়াত রাহিমিন, মানুষের দোয়া প্রার্থনা কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত মানুষ পাপের দোয়া না করে। খুব জরুরি কথা, খেয়াল করবেন। মানুষের দোয়া প্রার্থনা কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত মানুষ পাপের দোয়া না করে। আও কাতিয়াত রাহিমিন, সম্পর্ক ছিন্নের দোয়া না করে। মানুষ পাপের দোয়া যেমন করে, সম্পর্ক ছিন্নের দোয়াও তেমন করে। মানুষে তো বলে আমি তো জেনা করছি, আল্লাহ কেউ যেন না দেখে, চুরি করছি, আল্লাহ কেউ যেন না দেখে। পাপের কাজেও আল্লাহকে বলে, আবার সম্পর্ক ছিন্ন করার জন্য বলে। অনেক সময় বউকে বলছে যে তোমার বাপের বাড়ি গেছিলাম, টাকা চেয়েছিলাম, ফিরে আসলাম, আল্লাহ যেন তোমার বাপের বাড়িতে আমাকে আর কোনোদিন না নিয়ে যায়। বা আপনাদের হুজুর বলছেন, মাওলানা সাহেব বলছেন টাকা যা চেয়েছিল তা দেয়নি, তখন বলছে আল্লাহ যেন আপনাদের এখানে আর বক্তব্য দিতে না নিয়ে আসে। এমনটা হতেও তো পারে। মানে যেভাবে টাকা চাওয়ার টাকা নিয়ে নাকি বিমানে যাচ্ছে হুজুর, পড়তে পারে, এটা আমার বিশ্বাস নেই। বাস্তব মাঠে হলে হয়তো বা বোঝা যেত। আল্লাহ তুমি মাফ করো।
অলরেডি হয়েছে। জি, সম্মানিত তিনি ভাই বোন, বিশেষ প্রার্থনা। এক, পাপের দোয়া করলে কবুল হবে না। দুই, সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না। তিন, মালাম ইয়াস্তাজিল, যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়া না করছে তাহলে দোয়া কবুল হবে। তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তখন সাহাবীগণ বলছেন, মালিশতে জানো আল্লাহ রাসূল, তাড়াহুড়া কি জিনিস? এতক্ষণ তো কথা বুঝতে পেরেছিলাম, পাপের দোয়া করলে কবুল হয় না, এইটা ভালো বুঝেছি। সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হয় না, এটাও ভালো বুঝেছি। কিন্তু তাড়াহুড়া করলে যে দোয়া কবুল হয় না, এইটা কি? এইটা যে বুঝতে পারলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া বুঝতে পারলে না তাড়াহুড়া? কালা, লোকটা বলে, কাদ্দাউ তো দোয়া করেছি, কত দোয়া করলাম, ফালামানা ইস্তাজাবালি, কই দোয়া কবুল হয় না। ফায়াস্তাহসিরু, তারপর অলস হয়ে যায়। ফায়াদু দোয়া, তারপর দোয়া প্রার্থনা ছেড়ে দেয়। এই হলো তাড়াহুড়া করা। 10 বছর দোয়া করেছে, তার বলছে যে খুব করেছি, কবুল হয় না, বলবো না, দোয়া করবো না। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরেছিলেন। তিনি মারার সময় বুঝতে পারেন যে লোকটা মারা যাবে। এটা ছিল তার যৌবন জীবনের অবস্থা। প্রথম দিকে মরা পর্যন্ত তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থেকেছেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি অন্যায় করেছি, একটা লোককে এক থাপ্পড় দিয়ে মেরেছি, তুমি আমাকে ক্ষমা করো। মুসা আলাইহিস সালাম এই কথা বলতে থেকেছেন মরা পর্যন্ত। বিচারের মাঠে যখন আমরা তার কাছে উপস্থিত হব, তখন তিনি বলবেন, নাফসি নাফসি, আমার যে কি হয়তো আমি নিজেই বাঁচি, নিজেই বুঝি না আমি নিজেই বাঁচি কিনা, তোমাদের কি করতে পারি? রব্বি, আমার প্রতিপালক আমার উপর রাগ করেছেন। এরকম রাগ পরেও কোনোদিন করবেন না, অতীতেও কোনোদিন করেননি। আমার যে কি হয়তো আমি নিজেই বুঝি না। সারা জীবন এই প্রার্থনা করার পরেও বিচারের মাঠে তিনি আশঙ্কা করবেন আমার এই অন্যায় ক্ষমা হয়েছে কিনা। আর আপনি 2 বছরেই ক্লান্ত হয়ে গেলেন, 6 মাসে ক্লান্ত হয়ে গেলেন। তাহলে ভালো করে একটু বুঝেন তো, 3টি পদ্ধতিতে দোয়া কবুল হবে না। 1, পাপের দোয়া করলে। 2, সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে। 3, তাড়াহুড়া করলে। তাড়াহুড়া আব্দুর রাজ্জাক সাহেব আবার বলবেন? হ্যাঁ, আবার বলি, মরা পর্যন্ত একটাই দোয়া করেন, কবুল না হলে। যখনই আপনি বলবেন যে খুব করেছি, কবুল হয় না, তখনই তাড়াহুড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে বলছে যে কাদ্দাউ তো মালামানা ইস্তাজাবালি, দোয়া করলাম, কত দোয়া করলাম, কই কবুল হয় না। তখন অলস হয়ে যায়, তখন দোয়া ছেড়ে দেয়, যা হচ্ছে আমাদের। জি, সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বললেন এইভাবে প্রার্থনা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতু মুসলিমিন লিআখিহি মুস্তাজাবাতুন লিজারিল গায়বে। মানুষ যদি দূর থেকে, অন্তরাল থেকে দোয়া করে, আট থেকে দোয়া করে, তাহলে তার দোয়া কবুল হবে। আপনি যদি আমার জন্য দোয়া করেন আর আমি যদি আপনার জন্য দোয়া করি, তাহলে এই দোয়া প্রার্থনা কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনদা রাসিহাল মালাকুল মুওয়াক্কাল, যখন কোনো মানুষ দোয়া করে তখন তার মাথার পাশে একজন ফেরেশতা নির্ধারিত থাকেন। আপনি আমার জন্য দোয়া করছেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবকে বিপদ থেকে রক্ষা করো, এইভাবে আপনি দোয়া করছেন, তখন আপনার মাথার পাশে একজন ফেরেশতা আছেন, উনি বলছেন আমিন। আপনার এই দোয়া আল্লাহ কবুল করুক। তারপরে বলেন, ওয়ালাকা বিমিসলিন, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই। তুমি তো বললে যে আব্দুর রাজ্জাক সাহেবকে আল্লাহ হেফাজতে রাখো, তো আমি ফেরেশতা বলছি আল্লাহ তোমাকেও হেফাজতে রাখো। শত্রুর জন্য দোয়া করলে লস হবে না, মনটা তো চায় না। শত্রুর জন্য দোয়া করবে, শত্রু যদি বিপদে পড়ে তাহলে বুঝে ঠিক আছে। আর দল করলে বলবেই, তার অন্তর সংকীর্ণ হয়ে গেছে, একবারে বাধ্য।
কোনো পথ নেই বেঁচে